हेलो। हाँ। हाँ, आप किसी को भेजिए सामान लाने के लिए। हाँ, और मेरा बिल रेडी कीजिए। বিশ্বাস করতে পারছি না, এত বড় সিংহ সামনে থেকে গেল পুরো। এখন ঘড়িতে সময় 12টা বেজে 10 মিনিট। আমরা আজকে রওনা দিচ্ছি সোমনাথ থেকে গিরের উদ্দেশ্যে। গির যেতে গেলে আপনাকে যেতে হবে সোমনাথ থেকে শাসনগির বলে একটি জায়গা আছে, সেই শাসনগিরে। আর শাসনগিরে একটি যে সিন্থ সাধারণ গেট, সেই গেট থেকে আর কি মেইনলি সাফারিগুলি হয়। অনলাইনে বুকিং টুকিং কীভাবে করবেন সেগুলো আমি ওখানে গিয়েও আপনাদের দেখাবো। তো আমরা আজকে গিয়ে একটা সাফারি করব, সেটা ইভিনিং সাফারি 3টে থেকে 6টা পর্যন্ত। এবং আগামীকাল মর্নিংয়ে আমরা ওখানে দোভালিয়া পার্ক, এখানে একটি ছোট সাফারি হয়, সেটা 1 ঘন্টার সাফারি। সেই সাফারিটি আমরা আগামীকাল সকালবেলা করব। করে আমরা সেখান থেকে চলে যাব জুনাগড় এবং গিরনার। আর এই 2টি দিনের জন্য আমি সোমনাথ থেকে একটি গাড়ি ভাড়া নিয়েছি। এই গাড়ি নিচ্ছে হচ্ছে 5,000 টাকা 2 দিনের জন্য। আর আপনারা সোমনাথ থেকে যখন শাসনগির যাবেন, এখানে যাওয়ার জন্য ভেরাবল থেকে মিটার গেজে একটি ট্রেন যায়, সেটি জঙ্গলের মধ্যে দিয়ে যায়। অ্যাকচুয়ালি এখানকার জঙ্গল কিন্তু ওরকম ঘন জঙ্গল নয়, এবং সেইটি মিটার গেজ ট্রেন, তার কিন্তু কোনো অ্যাডভান্স বুকিং মানে প্রায়র বুকিং হয় না, ওটা ডে টু ডে বুকিং হবে, আপনাকে গিয়ে বুকিং করতে হবে। তো আমি সেই দিকে আর যাইনি, আমি এই সরাসরি যাচ্ছি, কেননা ওখান থেকে আবার আমি গিরনার যাব, জুনাগড় যাব, কাজেই একটি গাড়ি আমি নিয়ে নিয়েছি। আর সোমনাথ থেকে শাসনগির পর্যন্ত বাস সার্ভিসও রয়েছে, লোকাল বাস সার্ভিস, তাতে করেও আপনারা যেতে পারেন। সোমনাথ থেকে শাসনগিরের ডিস্টেন্স হচ্ছে 44 কিলোমিটার, মোটামুটি সময় লাগে 1.5 ঘন্টার মতন। আমরা শাসনগিরে এসে পৌঁছালাম। শাসনগিরে এই যে হোটেলটি, এই হোটেলটি আমরা বুক করেছি। এই হোটেলটির থেকে একটুখানি এগিয়ে এই যে গাছটি দেখছেন, এর সামনেই এইখানে হচ্ছে শাসনগিরের সিন্থ সাধারণ এন্ট্রি গেট, মানে গির ন্যাশনাল পার্কের। আপনি হেঁটেও আসতে পারেন, গাড়ি থাকলে গাড়িতেও আসতে পারেন। আর এই হচ্ছে হোটেল প্রাইড বিজনোটেল শাসনগির। এই হোটেলটি আমি এখানে এসে কথা বললাম, ওরা যা রেট চাইছে আমি দেখলাম যে অনলাইনে মানে হোটেল বুকিং অ্যাপ থেকে আমি তুলনায় কম রেটে পাচ্ছি। এই হচ্ছে রুম। বুবু আগেই চলে এসছে। হ্যাঁ, আমার এই মাইক্রোফোনটা নিচে কোথাও একটা পড়ে গিয়েছিল, খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। যাই হোক, রুমটি দেখুন। এই হচ্ছে রুম, মোটামুটি খারাপ না, রুমের আয়তন বেশ ভালোই। আর এইদিকে ওয়ার্ড্রপ, বেড, এইখানে দেখতে পাচ্ছেন যা যা থাকে টি কফির শেষে। এখানে ওয়ার্কিং ডেস্ক, এখানে চেয়ার, টিভি, আর এসি আছে তো। হ্যাঁ, আর এই যে এসি, এইখানে ড্রেসিং টেবিল, আর এইদিকে কমপ্লিমেন্টারি জল দিয়েছে। এইখানে এই যে জানলা,
আর এই হলো বাথরুম। এই রুমের রেট ইনক্লুডিং ব্রেকফাস্ট 2834 টাকা। তবে এটা কিন্তু এদের রেট নয়, এরা কিন্তু আরও বেশি চাইছিল। আমি একটা হোটেল বুকিং অ্যাপ থেকে বুকিং করেছি, সেখান থেকে বুকিং করায় আমি দেখলাম এরা যে রেট চাইছে তার থেকে আমি কমে পাচ্ছি, তো আমি এখানেই বুক করলাম। এটা কাছাকাছি, এই গির ন্যাশনাল পার্কের যে মেইন গেট সেখান থেকে কাছাকাছি, হেঁটেই চলে যাওয়া যাবে। আমাদের 3টে থেকে সাফারি। আর এখন কটা বাজে? এখন বাজে 1:30। তো আমাদের হাতে মোটামুটি 1 ঘন্টা মতন সময় আছে, 2:30 নাগাদ রিপোর্টিং। আমরা এখন গির ন্যাশনাল পার্কের এই রিসেপশন সেন্টারের সামনে এসে দাঁড়িয়েছি। এইখানে এই যে আমি অনলাইনে বুকিং করেছিলাম, সেই অনলাইনের বুকিংয়ের রিসিপ্টটি এখানে ভেরিফাই করাতে হবে। এখানে রিসিপ্টটি ভেরিফাই করার পর আপনাকে ভেহিক্যাল নাম্বার বলে দেবে, আপনাকে গাইড দিয়ে দেবে। পেমেন্ট कहाँ पर करना है? এইখানে আমার যে অনলাইনে বুকিং রিসিপ্টটা, সেই রিসিপ্টটা ভেরিফাই করলো, করে আমার গাইডের নাম এবং ভেহিক্যাল নাম্বার দিয়ে দিল। আমার গাইড নাম্বার হচ্ছে 75 অ্যান্ড ভেহিক্যাল নাম্বার 304। এরপরে আমাকে ওইখানে গিয়ে পেমেন্ট করতে হবে। इससे स्कैन किया 2900। পেমেন্টের জায়গাতে আপনাকে টাকাটা দিতে হবে। আপনি বুকিং করার সময় পার পার্সন 500 টাকা করে এন্ট্রি ফি, আর ক্যামেরার জন্য পার ক্যামেরা 200 টাকা। তা সেই টাকাটা আমরা দিয়েই এসেছিলাম। এখানে এসে আপনাকে দিতে হবে গাড়ির জন্য টাকা, আর তার সাথে গাইডের চার্জ। গাড়ির জন্য টাকা হচ্ছে 4 জনের জন্য, মানে 4 সিটার জিপসির হচ্ছে 2500 টাকা, 6 সিটার জিপসির 3500 টাকা, 8 সিটার জিপসির ভাড়া হচ্ছে 4500 টাকা। এটা আপনি একা নিলেও এই টাকাটাই দিতে হবে, ওই 4 জন 6 জন 8 জন মিলে নিলেও এই একই টাকা দিতে হবে। আর গাইডের 3টে ক্যাটাগরি আছে, একটা হচ্ছে 700 টাকা, একটা 500 টাকা, একটা 400 টাকা। আমি 400 টাকার গাইড নিয়েছি, আর তার সাথে 4 সিটার জিপসি আমি নিয়েছি, মানে 2500 টাকা প্লাস 400, 2900 টাকা আমাকে এই কাউন্টারে পেমেন্ট করতে হলো। পেমেন্ট করার পরে আমি গাইডের কাছে রিসিপ্ট দিলাম এবং এখন বললেন ওয়েট করতে, আমার গাড়ি আসুক, 304 গাড়ির নাম্বার। গাড়ি আসলে তারপরে আমার সাফারি শুরু হবে। গির ন্যাশনাল পার্কের এই সিনসাদন গেস্ট হাউসে এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে। এই যে দেখুন, এসি রুম 3000 টাকা, আর ফরেনারদের জন্য $150, আর নন এসি রুম 1000 টাকা, ফরেনারদের জন্য $100। এখানে বিভিন্ন খাওয়ার চার্ট, রেট চার্ট দেওয়া রয়েছে। আপনারা এখানে এসে থাকার জন্য ওদের ওয়েবসাইটে গিয়েও বুকিং করতে পারেন। এইখানে সমস্ত গাড়িগুলি দাঁড়িয়ে আছে, আপনার গাইড আপনাকে গাড়ির কাছে নিয়ে যাবে। এই যে আমাদের গাড়ি 304, ইনি হচ্ছেন আমাদের গাইড ইউনুস ভাই, আর ইনি হচ্ছেন আমাদের গাড়ির ড্রাইভার আকবর ভাই। আকবর ভাই, হ্যালো, চলো बैठिए। এই যে সেই মিটার গেজ লাইন, এইখানে এসে সমস্ত গাড়িগুলি দাঁড়াবে, আর এইখানে আপনার আইডি ভেরিফিকেশন হবে। আমাদের গাইড তিনি আমাদের রিসিট এবং আইডি নিয়ে ওইখানে গেছেন ভেরিফিকেশন করতে। ওই যে উনি ভেরিফাই করে ওখান থেকে নিয়ে আসবেন, তারপরে আমরা এন্ট্রির অনুমতি পাবো। কি বুবু, এখনো এক্সাইটমেন্ট লাগছে না, ঢুকি আগে তারপর। ये नेशनल पार्क सेंचुरी है ना, बहुत बड़े एरिया में फैले हुए हैं। अच्छा, वैसे अगर देखिए तो 1818 स्क्वायर किलोमीटर के अंदर है ना पूरा फॉरेस्ट फैला हुआ है। लंगूर है, मंगूस है। डियर फैमिली में देखेंगे तो यहाँ पे स्पॉटेड डियर मिलता है, सांबर डियर मिलता है।
এখানে route দুটি না। গেট আছে, একটি হচ্ছে শাসন গেট আর একটি হচ্ছে বম্বাফোর গেট। এই দুটি গেটের দিয়ে মোট 13টি রুট রয়েছে। আমরা পেয়েছি যেমন 8 নম্বর রুট, আমরা যাব ডান দিক দিয়ে। এই গির ফরেস্টে 41 রকমের স্পিসিস দেখতে পাওয়া যায় আর 47 রকমের রেপটাইলস দেখতে পাওয়া যায়। আর এখন ওনাদের কাছ থেকে শুনলাম যে 647টা এশিয়াটিক লায়ন আছে এই গির ফরেস্টে। দেখি আমাদের একটা ভাগ্যে জোটে নাকি। এক একটা জঙ্গল এক এক রকম, এইটা দেখতেই খুব ভালো লাগে। যদিও তার সঙ্গে উপরি পাওনা যদি অ্যানিমাল দেখতে পাই তো খুব ভালো, কিন্তু যদি নাও দেখতে পাই তবুও এই পরিবেশটা তো আমরা সব জায়গায় পাই না। এই দেখো ডিয়ার ডিয়ার। প্রায় 1818 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এই গির অরণ্য 1965 সালে জাতীয় অরণ্য এবং সংরক্ষিত বনাঞ্চল হিসেবে স্বীকৃতি পায়। প্রধানত ক্রান্তীয় বনভূমি হলেও এই বনভূমির এখন যে অংশটি দিয়ে আমরা সাফারি করছি সেই জায়গাটি হলো বিভিন্ন কম উচ্চতার গাছের ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি, এবং এর আরেকটি অংশ রয়েছে যেটি হলো ঘাস এবং কাঁটা জাতীয় গাছের বনভূমি। এখানে কিন্তু ওরকম আলাদা করে বাফার জোন টোন সেরকম কিছু নেই। এক একটি রুটে মোট কভার করে 32 কিলোমিটার এরিয়া। জঙ্গলের মধ্যে দুপাশের গাছের ছায়ার মধ্যে দিয়ে রাস্তা। বাইরে এখন বেশ গরম হলেও জঙ্গলের মধ্যে কিন্তু মোটেই গরমের লেশমাত্রও নেই। যদিও জানি দাও ফিরে সে অরণ্য লও এ নগর, এই কথাগুলি এখন বইয়ের পাতাতেই সীমাবদ্ধ, তবুও হঠাৎ কেন জানি না মনে হলো শহরগুলোতেও যদি এর 1% গাছও থাকতো তাহলে হয়তো গ্লোবাল ওয়ার্মিং শব্দটার সাথে আমাদের পরিচয়ই হতো না। ওইখানে একটি সাম্বার দেখা গেছে। চলতে চলতে এসে পৌঁছলাম জঙ্গলের মধ্য দিয়ে বয়ে যাওয়া এক নদীর ধারে। এই নদীটি আমাদের পার হতে হবে। গাড়ি চলতে শুরু করতেই পাথরের উপর বসে থাকা একটি সারস জাতীয় পাখি উড়ে গেল। দারুণ সুন্দর ছবি তুললাম। তারপরেই ঘন জঙ্গল ছেড়ে এসে পৌঁছলাম একটি খুব সুন্দর লেকের ধারে। বাহ, এই জায়গাটা দারুণ সুন্দর। मैम सामने से गाड़ी आ रही है और जो रास्ता है ना सिंगल है। এই যে লেকটা এখানে দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে কমলেশ্বর লেক। খুব সুন্দর, এত ভালো লাগছে দেখতে এখান থেকে।
দেখলে। সিংহ এঁকে এনেছি সঙ্গে করে, পকেট থেকে নিয়ে দেখে আবার ঢুকিয়ে রেখেছে। জঙ্গলের মধ্যে এই একটা জায়গাতে, এই লেকের পাড়ে, এখানে সমস্ত গাড়িগুলি এসে দাঁড়ায়। এইখানে আপনাকে নামার অনুমতি দেওয়া হবে। এইখানে বাথরুম রয়েছে, তাছাড়া এখানে জলের ব্যবস্থাও আছে। আর এইখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, কমলেশ্বর ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের উপরে উঠে চারিদিকে জঙ্গলের দৃশ্য দেখা যায়। এই যে ভিউ পয়েন্টের উপরে উঠে দাঁড়িয়েছি, চারিদিকে জঙ্গল, তার সাথে লেক, দারুণ সুন্দর দেখা যাচ্ছে। দেখুন, উপর থেকে কিন্তু খুব সুন্দর দেখা যায় এই লেকটা। এটা হচ্ছে গিরের সবচেয়ে বড় লেক, আর এর গভীরতা হচ্ছে 42 ফুট। তবে আমার মনে হচ্ছে এই জায়গাটা থেকে সূর্যাস্ত যখন হবে ভীষণ সুন্দর লাগবে, কিন্তু ওই সময় তো এখানে আসা হয়তো সম্ভব নয়, এই জন্য এখনই আমাদের ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। তিন ঘন্টার সাফারিতে ধীরে ধীরে বিকেল হয়ে আসছে। জঙ্গলের গাছের আড়ালে সূর্য ঢলে পড়ছে। যদিও এখানে সূর্যাস্ত হতে বেশ কিছুটা দেরি হয়, কিন্তু জঙ্গলের মধ্যে অন্ধকার নেমে আসে খুব তাড়াতাড়ি। আর ঠিক সেই সময় আমাদের সামনে দেখা দিল ভারতের একমাত্র গির ফরেস্টের এশিয়াটিক লায়ন। বিশ্বাস করতে পারছি না, এত বড় সিংহ সামনে থেকে গেল পুরো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন বাজে পুরোপুরি বিকেল 6টা। তো 3 ঘন্টার সাফারি আমরা শেষ করলাম এবং দারুণ দারুণ সুন্দর সাফারি করলাম। সত্যি তাই, এত সাইটিং আমরা কোনো দিন কোনো ফরেস্টে পাইনি। দুর্দান্ত, মানে সিংহ দেখেছি বলে না, মানে সাম্বার যা সুন্দর পোজ দিয়েছে, মেল ফিমেল, মানে মেল তো মানে দুরন্ত দুরন্ত দেখেছি, অসংখ্য ময়ূর, সিংহ যখন দেখেছে তখন বুবুর হাতে ক্যামেরা ছিল, সেই তো এক্সাইটেড হয়ে গেছি, সে তো ঘাবড়ে ঘাবড়ে যাচ্ছে অবস্থা। না সত্যি তাই, মানে আমাদের একটা ক্ষোভ ছিল যে আমরা কখনো কিছু দেখতে পাইনি, এখানে এসে সেই ক্ষোভটা মিটে আছে। যাকে এবার গিয়ে কিছু চাটা খাই, তারপরে রাতের খাবার খেয়ে আবার তাড়াতাড়ি শুয়ে পড়বো, কেননা কালকে সকালবেলায় কিন্তু আমাদের আবার আর একটা সাফারি রয়েছে, সেটাও আপনাদের দেখাবো। সেটা অবশ্য ছোটখাটো। গুড মর্নিং। আজকে আবার সকালবেলায় আমরা এসেছি এই গির ন্যাশনাল পার্কের যে রিসেপশন সেন্টার, সেখানে এখন ঘড়িতে সময় 6:55। আর আমাদের এখানে দেভালিয়া পার্কের সাফারি বুকিং রয়েছে 7টা থেকে। এই যে বুবু লাইনে দাঁড়িয়েছে, তো সেইখানে আমাদের এই যে এটাও আমরা অনলাইনে বুকিং করেছি, এই বুকিংয়ের যে রিসিট সেটা নিয়ে এই কাউন্টারে দেখাতে হবে, একই প্রসিডিওর। তারপরে যে পেমেন্ট করতে হয় সেটা করতে হবে। তারপরে এই যে জিপসিগুলি রয়েছে এই খাঁচা দিয়ে ঘেরা, এই জিপসিগুলি করে দেভালিয়া পার্কে আমাদের ঘোরাতে নিয়ে যাবে। এই সাফারিটি হচ্ছে 1 ঘন্টার। অ্যাকচুয়ালি আমরা কালকে কপাল ভালো ছিল, সিংহ দেখতে পেয়েছি, কিন্তু গির ন্যাশনাল পার্কে সবাই তো আসলেই দেখতে পান না। এই দেভালিয়া পার্ক এমন একটা জায়গা যেখানে বেশ অনেকটা জায়গা জুড়ে একটা স্যাংচুয়ারি মতন, এবং এখানে দেখার চান্স
80 থেকে 90% দেখা যায়। সেই কারণে সবাই এখানেও বুকিং করেন। দুটো বুকিংই অনলাইনে হয়। এইখানে আমাদের দিতে হলো 2400 টাকা এই গাড়ির জন্য, 2000 টাকা এটা 4 সিটার গাড়ি, আর 400 টাকা হচ্ছে ক্যামেরার জন্য, মানে 200 400 টাকা দুটো ক্যামেরার জন্য। আর এছাড়া বুকিংয়ের সময় আমার লেগেছিল পার হেড 500 টাকা করে, আর গাইডের জন্য লেগেছিল 400 টাকা, অর্থাৎ 1400 টাকা আমার বুকিংয়ের জন্য লেগেছিল, আর এখানে দিতে হলো 2400 টাকা। এইটা 4 সিটার গাড়ি, এই যে বুবু ওপরে বসেছে। ये जो रास्ता है ना सर, হ্যাঁ 6:30 बजे के बाद क्लोज हो जाएगा, बंद, और सुबह 7 बजे वापस ओपन होगा। पूरा वाइल्ड लाइफ क्रॉसिंग एरिया है। আচ্ছা আচ্ছা। গির ন্যাশনাল পার্কের এই যে রিসেপশন সেন্টার থেকে আমরা এখন এই যে দেভালিয়া পার্কের এন্ট্রি পর্যন্ত যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে 12 কিলোমিটার দূরত্ব, আর এই রাস্তায় আসা যাওয়ার জন্য লাগে আধ ঘন্টা, আর সাফারির জন্য 1 ঘন্টা, মোট সময় হচ্ছে 1.5 ঘন্টা মতন। এই যে দেভালিয়া পার্কের সাফারিটা, এটা কিন্তু বাসেও হয়। বাসের সাফারির ডিউরেশন হচ্ছে আধ ঘন্টা, আর বাসে 190 টাকা পার হেড করে লাগে। কিন্তু এই জিপসি সাফারির গাড়িগুলো আগে ঢুকবে, তারপরে বাস যাবে। এই যে দেভালিয়া পার্কের সাফারি, এটাও কিন্তু গির ফরেস্টের মধ্যেই, এটার সাফারির ডিউরেশন কম। গির ফরেস্টের এরিয়াটি বড়, এর এরিয়াটি ছোট, এবং তার ফলে এইখানে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমনটা কিন্তু নয় যে এখানে বন্যপ্রাণীদের এক জায়গায় ধরে রাখা হয়, আটকে রাখা হয়, বা তাদের খাবার দাবার দেওয়া হয়, তা কিন্তু না। सफारी पार्क है भैया, आ गया। ड्राइवर गाड़ी यहाँ तक ये लगा है, और यहाँ से अच्छा, सभी को गवर्नमेंट का बस मिलेगा। ओ, এই যে এই বাসগুলি করে ঘোরাতে নিয়ে যাওয়া হয়। এইটা হলো এন্ট্রি গেট। एंट्री और एग्जिट गेट दोनों एक ही है। जीप सफारी यहाँ पे हमने 2018 से स्टार्ट किया हुआ है। स्पॉटेड डियर आ गया। প্রথমেই আমরা একটা মেল স্পটেড ডিয়ার দেখতে পেলাম। समझो कितना भी जो दूर होगा ना, तो आपको आसानी से दिख जाएगा, क्योंकि ग्रीन सिटी में एनिमल, अफ्रीका में सफारी है ना, सेम सफारी यहाँ पे आपको ऐसा लगेगा जैसे हम अफ्रीका के अंदर सफारी कर। आगे लाए आगे लाए ना। এরকম ভালো সাইটিং হবে ভাবতে পারিনি। মানে সত্যি বলছি, সিংহকে দেখে আমার তো রীতিমতো ভয় লেগে গেছিলো
একদম গাড়ির সামনে দিয়ে, দুর্দান্ত দেখলাম। तो उसमें क्या होता है लाइन का 30-35 किलोमीटर का एरिया रहेगा अच्छा। फिर वो छोड़ আচ্ছা আচ্ছা। দোভালিয়া পার্কের সাফারি শেষ করে এইমাত্র আমরা ফিরে আসলাম। দারুণ দারুণ সুন্দর সাফারি করলাম। আসলে বন্যপ্রাণীরা তো আর এরকম নয় যে আমরা যাব তার জন্য তারা পোজ দিয়ে বসে থাকবে, তা তো নয়। কিন্তু সাফারির গুরুত্ব বা সাফারিতে আপনি কতটা সাইটিং করতে পারবেন এটা কিন্তু অনেকটাই নির্ভর করে গাইডের উপর, তাই না? সত্যি তাই। মানে আজকের যিনি সকালের গাইড ছিলেন এত ভালো ছিলেন যে কিছু বলার নেই আর কি। কালকে আমি একটা অদ্ভুত মানে একজন আরেক দলের সঙ্গে কথা হচ্ছিল, আমি বলছিলাম যে এরকম আপনারা দেখেছেন এরকম লায়ন? তা বলছে হ্যাঁ দেখা, বেঠে হুয়ে থে। মানে মানুষের ইচ্ছাটা কোথায় যাচ্ছে, যে বসে আছে সিংহ দেখেছে ভালো লাগছে, মানে মুভমেন্ট করা দেখতে হবে। মুভমেন্ট করা দেখতে হবে। আর এই ভদ্রলোকও আমাদের জিজ্ঞেস করছিলেন যে आप लोग कल देखा? बोला हाँ देखा। मेल या फीमेल? हमने मेल देखा। क्या बैठे हुए थे? बैठे तो नहीं हुए थे, रास्ता क्रॉस कर रहे थे। मैंने वाह बहुत अच्छा। মানে আমি জানি না গিরের কি সিংহ চলা দেখলে বেশি খুশি হয়, আমি তো বসে দাঁড়িয়ে শুয়ে ঘুমিয়ে যাই দেখি, তাই আমি তো মানে আমার তো হাত কেঁপে যাচ্ছে আর বারবার। সত্যি কথা বলতে কি, জঙ্গল তো সবার জন্য, শুধুমাত্র সিংহ দেখতে আসি আমরা গিরে, কেননা এশিয়াটিক লায়ন একমাত্র গিরে দেখা যায়, কিন্তু এখানে এত ভালো স্পটেড ডিয়ার, এত সুন্দর নীলগাই আর বিচিত্র রকমের পাখি, বিভিন্ন পাখি, সাধারণ অসাধারণ। আমাদের কাছে সত্যি কথা কি, আমাদের দুর্ভাগ্য, আমাদের কাছে ক্যামেরা অতটা ভালো নেই। থাকলে হয়তো এই পাখি টাখির ছবি সেগুলোও আপনাদের খুব মানে ভালোভাবে দেখাতে পারতাম। মানে সত্যি মানে আমি বলবো যে আমি মানে ওনার সঙ্গে আপনাদের আমরা আলাপ করিয়ে দিচ্ছি, যদি সম্ভব হয়, আমি জানি না হয় কি না, আপনারা ওনার নাম বলবেন আর কি, অসম্ভব ভালো না বলবেন। এখানে সত্যি কথা কি নাম বলে হয় না, ওনারা ওখান থেকেই আপনাকে যাকে আর কি রিক্রুট তবুও করে যদি দেবেন। প্রেফারেন্সে পাওয়া সেটাই। যায় কোনো আচ্ছা। সময়। इनी ছিলেন আমাদের গাইড मिस्टर विपुल। पूरा नाम क्या है? विपुल डाबी। विपुल डाभी। तो ये हमारा गाइड था। অসাধারণ আমাদের ঘুরিয়েছেন, দারুণ দারুণ সুন্দর, মানে বহুত আচ্ছা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মানে এটা সত্যি আমাদের আজকে সাইটিং এত অসাধারণ হয়েছে ওনার জন্য, কিছুটা হলেও মানে কিছু না, আমি বলবো পুরোটাই ওনার। আর আমাদের গির সাফারির এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। এরপরে আমরা যাব গিরনার এবং জুনাগড়।